ওয়েলকাম শিক্ষা সংস্থান WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে এই নিয়ে আমাদের আজকে 4 নম্বর ভিডিও পেজ 4। এইখানে আজকে আমরা আলোচনা করব যেটা প্রতি মুহূর্তে আমাদের কাছে প্রচুর পরিমাণে প্রশ্ন, যে স্যার কোন কোন পাবলিকেশনে আমরা নাম্বার পাবো আর কোন পাবলিকেশনে আমরা নাম্বার পাবো না, এবং মার্কস ডিস্ট্রিবিউশন অলরেডি আমরা ফেজ 3 তে নিয়ে আলোচনা করেছি, এবং সেইখানে প্রত্যেকটি পাবলিকেশনের জন্য আবার কত মার্কস থাকছে এবং ফর্ম ফিল আপ কবে শুরু এবং ইন্টারভিউ কবে শুরু, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এই 3টে বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত আসি তাহলে WBCSC ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এপিসোডে বলছি 2026 এই রিক্রুটমেন্টের মূলত প্রথম প্রশ্ন যে পাবলিকেশন। না দেখুন, এর আগেও বলেছি প্রত্যেকটা ভিডিওতে আমরা যে প্রত্যেকটি পাবলিকেশনের জন্য 2 মার্কস বরাদ্দ থাকে অ্যাপ্রক্সিমেট কেস, অর্থাৎ সাধারণত সিএসসি এবারে কত করবে তা বলা যাচ্ছে না, তবে এটাই সাধারণত হয়। তাই ইচ পাবলিকেশন, প্রত্যেকটি পাবলিকেশন অর্থাৎ একটা পাবলিকেশনের জন্য আপনার 2 মার্কস বরাদ্দ, 2 মার্কস বরাদ্দ। তার মানে সর্বোচ্চ কটা পাবলিকেশন না হয় না, সর্বোচ্চ সাধারণত কেসে ম্যাক্সিমাম কেসে 5 পাবলিকেশন অ্যাকসেপ্টেড। এই 5 পাবলিকেশন ইনটু 2 মার্কস করলে টোটাল 10 মার্কস পাবলিকেশনের জন্য মূলত বরাদ্দ থাকে। এবারে সিএসসি কত করবে, 5 করবে না 2টো নেবে না 3টে নেবে বলা যাচ্ছে না, কিন্তু ম্যাক্সিমাম কেসে এটাই হয়। এইবারে এইখানে প্রশ্ন যে স্যার কোন কোন পাবলিকেশনের নাম্বার বরাদ্দ হয়, অর্থাৎ সবকটা যে কোনো পাবলিকেশন নিয়ে গেলে কি নাম্বার দেবে না, এটাই অনেকের প্রশ্ন। প্রথম কথা বলি যে না, আপনি যে কোনো পাবলিকেশন নিয়ে গেলে হবে না। তাহলে কি না, মূলত ইউজিসি কেয়ার লিস্ট, অল ইন্ডিয়ার যেটা ইউজিসি কেয়ার লিস্ট জার্নাল রয়েছে, সেই ইউজিসি কেয়ার লিস্ট জার্নালে যদি আপনার কোনো পেপার, আর্টিকেল, কোনো পিয়ার রিভিউ, যে কোনো যদি পাবলিকেশন হয়ে থাকে, সে আপনার পিএইচডি রিলেটেড, যে কোনো রিলেটেড, ইউজিসি কেয়ার লিস্টে আপনার সাবজেক্ট রিলেটেড অবশ্যই হতে হবে, সাবজেক্টের বাইরে নয়। ইউজিসি কেয়ার লিস্ট জার্নালে যদি আপনার আর্টিকেল পাবলিশড হয় তাহলে তার মার্কস বরাদ্দ থাকে, অর্থাৎ পাবেন। এছাড়া অলরেডি ইন্টারন্যাশনাল পাবলিকেশন যেগুলো রয়েছে তাদের অলরেডি কোনো বুকস বা কোনো জার্নালে যদি পাবলিকেশন হয় কোনো আর্টিকেল আপনার, তাহলে সেক্ষেত্রেও কিন্তু নাম্বার বরাদ্দ থাকে। তাহলে ইউজিসি কেয়ার লিস্ট, ইন্টারন্যাশনাল পাবলিকেশন, এবং ইন্টারন্যাশনাল পাবলিকেশন অবশ্যই আইএসএস এর নাম্বার প্রাপ্ত, এবং পিয়ার রিভিউ জার্নাল গুলো থেকেও নাম্বার পান। তাহলে ইন্টারন্যাশনাল পাবলিকেশন বুকস বললাম, নেক্সট বললাম ইন্টারন্যাশনাল পাবলিকেশনের আইএসএস জার্নাল, পিয়ার রিভিউ জার্নালে যদি নাম্বার অলরেডি আপনার আর্টিকেল পাবলিশড হয় তাহলে আপনি নাম্বার পাবেন। কিন্তু মূলত আইএসবিএন এদের থেকে যে পাবলিকেশন গুলো হয় এদের নাম্বার কিন্তু পাওয়া যায় না। কিন্তু এমন নয় যে আপনি 5টার বেশি নিয়ে যাবেন না, আপনার যত বুকস, যত আর্টিকেল আছে সবই নিয়ে যান, কিন্তু অফিসিয়াল না হলেও আনঅফিসিয়ালি আপনার একটা অলরেডি জায়গা তৈরি হয় যে না, ক্যান্ডিডেট প্রচুর খাটছে, এই নিয়ে পড়াশোনা রয়েছে, আপডেট, কারণ উচ্চশিক্ষা মানে আপডেট দেখা হয়। এইবারে প্রশ্ন যে স্যার ইউজিসি কেয়ার লিস্ট জার্নাল চেক করব কিভাবে? না, আপনারা খুব ইজিলি আমাদের পুনে ইউনিভার্সিটি, যেটা বর্তমান সাবিত্রীবাই ফুলে ইউনিভার্সিটি, এই সাবিত্রীবাই ফুলে ইউনিভার্সিটিতে যাবেন, সার্চ করবেন, এবং ওখানেই কিন্তু ইউজিসি কেয়ার লিস্ট জার্নালের সবকটা লিস্ট থাকে। সাবিত্রীবাই ফুলে পুনে ইউনিভার্সিটি, ওখানে কোন কোন জার্নাল গুলো রয়েছে দেখুন, এবং তার মধ্যে যদি আপনার পাবলিকেশন হয়ে থাকে তাহলে পাবেন। এছাড়াও যদি না হয়ে থাকে, দেখুন যে এপ্রিল মাসের 15 তারিখের মধ্যে কোনটা পাবলিকেশন হবে এবং লেখাটা জমা নিচ্ছে কিনা। তাহলে অবশ্যই ইউজিসি কেয়ার লিস্ট, ইন্টারন্যাশনাল পাবলিকেশন বুকস, ইন্টারন্যাশনাল আইএসএসএন পিয়ার রিভিউ জার্নাল, এগুলোতে যদি এপ্রিলের 15-এর মধ্যে পাবলিকেশন হবে এবং লেখা নিচ্ছে, তাহলে ইমিডিয়েট আপনারা লেখা লিখুন, আর্টিকেল লিখুন এবং সেখানে জমা করুন, যাতে আপনার অ্যাকসেপ্ট হয় সেটা দেখুন এবং পাবলিশ করুন। নাম্বার 1, এটা ছিল প্রত্যেকের প্রশ্ন। আশা করি প্রত্যেকের প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়েছে। যদি না হয়ে থাকে আবার কমেন্ট করবেন, আমরা অবশ্যই আবার নেক্সট ভিডিওতে আরো ডিটেইলস আলোচনা করব। নেক্সট 2, প্রত্যেকের প্রশ্ন ছিল যে স্যার ফর্ম ফিল আপ তো শুরু হয়ে গেছে,
আমরা কি করব? এবং অনেকে তাই বলছেন, স্যার এটা ফর্ম ফিল আপ করতে গিয়ে সমস্যা। আপনাদের কাছে অনুরোধ, দয়া করে, যেটা ওয়েস্ট বেঙ্গল বাবু অনেক কিছু চেঞ্জ হয়, তাই এই মুহূর্তে আপনারা ফর্ম ফিল আপ করবেন না, সময় আছে, অপেক্ষা করুন। মোটামুটি মার্চের লাস্ট উইক থেকে ফর্ম ফিল আপ শুরু করুন। মার্চ মাসের লাস্ট উইক বা এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে আপনার ফর্ম ফিল আপ শুরু করুন, আপনার কোনো প্রবলেম হবে না। কেন বলছি না, যত সময় পাবেন তত আপনার জার্নাল এটসেট্রা যদি কম থাকে তাহলে সুযোগ পাবেন পাবলিকেশনের। তাই অবশ্যই এই সুযোগটাকে কাজে লাগান। ভুলভাল আইএসবিএন ইত্যাদি ইত্যাদি এই মুহূর্তে প্রত্যেকে কিন্তু টাকা তোলা শুরু হয়ে গেছে প্রচুর পাবলিকেশনের। তারা রিসেন্ট এই সিএসসির অলরেডি ইন্টারভিউ দেওয়ার মাত্রই, ফর্ম ফিল আপ দেওয়া মাত্রই তারা বলছে এই আমাদের পাবলিকেশনের জন্য। এইসব পাবলিকেশন আমাদের ইম্প্যাক্ট ফ্যাক্টর এত কোনো কাজ দেবে না যদি ইন্টারন্যাশনাল না হয়, আইএসএসএন পিয়ার রিভিউ না হয় এবং ইউজিসি কেয়ার লিস্ট না হয়। তাই পাবলিকেশন করবেন না, বেকার টাকা নষ্ট করবেন না, এটা বিনীত অনুরোধ আপনাদের কাছে। ওকে, এইবারে বলছি তাহলে ফর্ম ফিল আপ কবে নাগাদ করবেন। এবারে ফর্ম ফিল আপ কেন দেরিতে করতে বলছি, তার কারণ এই যে জার্নাল গুলো পাবলিশ করতে এবং যাদের কাস্ট সার্টিফিকেট এখনো পর্যন্ত অলরেডি আপডেট করেননি, যারা ওবিসি এ থেকে বি হয়েছেন, বি থেকে এ হয়েছেন, বা বি থেকে বি আছেন, এ থেকে এ আছেন, তাই রি ইস্যু বা রিভ্যালিডেশন করেননি, তারা অবশ্যই প্রত্যেকে বা ইডব্লিউএস তারা প্রত্যেকে সার্টিফিকেট গুলো আগে বার করে নিন, তারপরে আপনারা অ্যাপ্লাই করুন, তাতে পরবর্তীকালে সমস্যা হবে না। এই কারণে এইবারে যে স্যার ইন্টারভিউ কবে নাগাদ শুরু হবে, নেক্সট 3 নম্বর প্রশ্ন। ইন্টারভিউ ডাব্লিউবিসিএসসির এই মুহূর্তে তো ইন্টারভিউ শুরু হবে না, যেটা প্রথম ভিডিও ফেজ 1 এ আমরা আলোচনা করেছিলাম। তবু আরেকবার বলছি, যেহেতু প্রশ্ন করেছেন অনেকে, ইন্টারভিউ শুরু হতে হতে আমাদের আশা সম্ভাবনা যে ভোটের পরে সেপ্টেম্বর, আইদার দুর্গাপুজোর পরে নভেম্বর মাস থেকে শুরু হতে পারে, 2026-এর সেপ্টেম্বর বা নভেম্বর। তাই হাতে যথেষ্ট সময়, এবং আপনারা তাড়াহুড়ো না করে এই মুহূর্তে পেপার পাবলিকেশনের দিকে ফোকাস করুন। যাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেই তারাও রেডি করে নিন, যে প্রত্যেকটা রেডি করে তবেই ফর্ম ফিল আপ করবেন। এবং প্রতি মুহূর্তে, প্রতিদিন, যতদিন না ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউ পর্যন্ত আমাদের শিক্ষা সংস্থান চ্যানেলে প্রতিদিন ডাব্লিউবিসিএসসি নিয়ে কোনো না কোনো বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা নিয়ে হাজির হব। এবং তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং ফলো করুন। ধন্যবাদ।